আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। আজকের ব্লগটি সকালের এক কাপ চা দিয়ে শুরু করলাম। কুরবানির ঈদ তো চলেই আসলো। তো সেই উপলক্ষে বের হয়েছিলাম কিছু টুকিটাকি শপিং করার জন্য। তো লিয়ানা এখানে লিয়ানার ড্রেস চয়েস করছিল। ইদানিং লিয়ানার হচ্ছে কোনো ড্রেসই চয়েস হতে চায় না। আর ওই বুঝে পায় না যে কি টাইপের ড্রেস সে কিনবে। এক্সট্যাসির এই ড্রেসটা আমার পছন্দ হয়েছে। তো আমি আরএমকে বলছিলাম, "এটা আমাকে কিনে দাও।" সে বলে, "এটা হচ্ছে একটা আফ্রিকান ড্রেস। তুমি যদি এটা নিতে চাও তাহলে আফ্রিকানদের মতো তোমাকে কালো হতে হবে। নয়তো এই ড্রেস পরলে তোমাকে সুন্দর লাগবে না।" বলেন, এটা কোনো কথা? না দেয়ার যত সব বাহানা। তো যাই হোক, আর দেখেন যে আমার কাছে মনে হয় ইদানিং সবাই হচ্ছে হোলসেল ক্লাব থেকে বাজার করে। মানে আমি তো নেমে রীতিমতো অবাক এত মানুষ মানে দেখে। আসলে ব্যাপারটা তেমন না। হোলসেল ক্লাবের বাইরে হচ্ছে টি স্টেশন করেছে। তো ওইটার জন্য হচ্ছে এত মানুষের মানে জ্যাম আরকি। তা আমি যমুনায় এতবার যাই কিন্তু আমার মোস্ট অফ টাইমই হচ্ছে হোলসেলে যাওয়া হয় না। কারণ পুরোটা ঘুরে আমি প্রচুর টায়ার্ড হয়ে যাই। তারপর লিয়ানাও মানে আর ঘুরতে চায় না। তো এর জন্য আর এখানে নামা হয় না। তো আজকে তেমন স্পেশাল কিছু কিনিনি। তো ভাবলাম যে এখানে একটু ঘুরে যাই। আর এই ধরনের সুপার শপে আসলে আমার তো গ্রোসারির আইটেমের কালেকশন দেখে পুরাই মাথা নষ্ট। ভাবি যে কিছু কিনবো না, তারপরও কিছু না কিছু আমার এখান থেকে কেনা হয়েই যায়। আমি হোলসেলে গিয়েছি জাস্ট এমনি একটু ঘুরে ঘুরে দেখার জন্য হোম ডেকোরেশনের জিনিসপত্র। তো ওইখানে গিয়ে তো কিছু জিনিসও নিয়ে আসলাম, কারণ এত ভালো ভালো জিনিস ওইখানে পাওয়া যায়। তো আমার মনে হয় যে সবই কিনে ফেলি। তো আমি ম্যাগির এই কোরিয়ান ক্রিমি অ্যান্ড স্পাইস যে রামেন সেটা ট্রাই করিনি, তো ভাবলাম যে এটা একটা নিয়ে নেই ট্রাই করার জন্য। তারপর ম্যাগির যে ফ্রাইড চিকেন নুডলসটা বের হয়েছে, এটা আমাদের এলাকাতে পাওয়া যায় না। তো সেখানে পেয়ে গেলাম। জানি না এটার টেস্ট কেমন হবে, কারণ মাসালা ব্লাস্ট ছাড়া আমার হচ্ছে তেমন একটা ভালো লাগে না। আর শানের তো মানে অভাব নেই জিনিসপত্রে। তো আমি জাস্ট হচ্ছে একটা প্যাকেট এটা নিয়ে এসেছি। আর টুকিটাকি হচ্ছে লিয়ানার খাবার দাবার, লিয়ানা হচ্ছে ওখানে গেলে পাগল হয়ে যায়। তো আরেকটা জিনিস পেলাম, সেটা হচ্ছে যে জাফরান এসেন্স। মানে আমি জানি না এটা কেমন হবে, এটার ফ্লেভারটা ভালো হবে কি না, কিন্তু এসেন্স দেখে মনে হলো যে একটু ট্রাই করে দেখি। মানে আমি তো ঈদের সময় দেখা যায় যে দুধ বানাই, মানে সরি শরবত বানাই, তো ওইখানে জাফরান ইউজ করতাম আগে, কিন্তু এখন জাফরানটা পাই না দেখে আর ইউজ করা হয় না। আর লিয়ানা হচ্ছে এটা এনেছে। তো এটা হচ্ছে লিয়ানা মালয়েশিয়াতে গিয়ে খেয়েছিল এরকম একটা, মানে কি বলে এটা, কি এটা মানে প্লামের একটা কোনো একটা ড্রাই ফ্রুটস হবে। তো বলে যে এখানে পেয়েছি, এখান থেকে নিয়ে নাও মামুনি, এটা টেস্ট ভালো। আর ফ্রোজেন কিছু জিনিস কিনেছি, ওগুলো হচ্ছে অলরেডি ফ্রিজে রেখে দিয়েছি। আর আরেকটা জিনিস কিনেছি সেটা আপনাদেরকে দেখাই। মানে ওইখানে এত সুন্দর সুন্দর হোম ডেকোরের জিনিসপত্র, মন চাই যে সবই নিয়ে নেই, কিন্তু আমি হচ্ছে কেনার পারপাসে যাইনি, জাস্ট ঘুরতে গিয়েছিলাম। ভাবলাম যে হোম ডেকোরের জিনিসপত্র একটু দেখি কি কি আছে। তো আমি হচ্ছে এই কিউট অয়েল জারটা পেয়ে গিয়েছি। একটু লাইটটা একটু বাড়িয়ে নেই। এই যে মানে এটা এত কিউট লেগেছে আমার কাছে অয়েল জারটা। তো ভাবলাম যে এটা অ্যাটলিস্ট নিয়ে নেই আমি। আর এবার ঈদ উপলক্ষে তেমন স্পেশাল কোনো কিছু ঘরের জিনিসপত্র আমি কিনিও নি, তো এটা কিনলাম। এই ধরনের সুপার শপে কিছু না কিছু ইউনিক কালেকশন তো থাকেই, সেটা গ্রোসারি হোক, হোম ডেকোর হোক কিংবা কিচেনের প্রোডাক্টই হোক। তো আমি যে অয়েল জারটা নিয়েছি সেটা আমার দেখা মাত্র খুবই ভালো লেগেছে। তো ভাবলাম যে এটা তো আমাকে নিতেই হবে। আর এই অয়েল জারের কিন্তু ৩ টা ডিজাইন ছিল। তো আমি অন্য একটা নরমাল ডিজাইন চুজ করেছিলাম। পরে লিয়ানা আর আরএম বলল, "এটা একটু ডিফারেন্ট আছে। তুমি এটা নাও।" তো এর জন্য এইটা নিলাম। তো যাই হোক, এটা হচ্ছে তার পরের দিন। ভাবলাম যে আজকে ডিনারে একটু ডিফারেন্ট কিছু করি।
তো যে চিন্তা সেই কাজ। আমি এখানে ঝটপট করে সবার আগে একটু ম্যাঙ্গো লাস্সি বানিয়ে নিলাম। আর এখন যা রান্না করব ওইগুলোর জন্য যে সস আছে সেগুলো রেডি করে নিচ্ছি। তো আজকে প্ল্যান করেছি আমি ম্যাগির যে ফ্রাইড চিকেন নুডলসটা আছে সেইটা ট্রাই করব। আর নুডলসের প্যাকেট ছোট হতে, হতে এমন অবস্থা হয়েছে দেখেন মনে হয় ভিতরে কিছুই নেই। আচ্ছা, এখন ড্রেসের এত দাম কেন আমি বুঝেই পারছি না। মানে ড্রেসের দাম দেখে আমার তো মনে হয় চোখ পুরো কপালে উঠে গিয়েছে এবার। তা আমি ১ম এ হচ্ছে মানে ড্রেস দেখার জন্য লিয়ানার যে মানে টপস আছে, ওই টপস নিবে। তো কান্ট্রি বয়তে গিয়েছি। লাস্ট ইয়ার কিন্তু লিয়ানার টপস, তারপর আরএম এর শার্ট এগুলো কান্ট্রি বয় থেকে কেনা হয়েছিল। তো এবারও ভাবলাম যে এখানে যাই, প্রাইসটা একটু রিজনেবলই থাকে। ওমা! এবার গিয়ে দেখি যে প্রাইস রিজনেবল মানে আমি হচ্ছে একটা ড্রেস পছন্দ করেছি। তো ইদানিং তো শর্ট প্যাটার্ন এর ড্রেস খুব মানে আবার ফ্যাশনেবল হয়ে উঠছে। তো ভাবলাম যে শর্ট প্যাটার্ন এর একটা ড্রেস কিনবো। আর ড্রেসের ম্যাটেরিয়ালস টা না একটু সিল্ক টাইপের। ওই যে নূরজাহান মার্কেটে এখন যেমন একটু শর্ট প্যাটার্ন এর মধ্যে সিল্কের প্রিন্টের যে ড্রেস পাওয়া যায়, এটা হচ্ছে সেম টাইপের ড্রেস। জাস্ট হাতে আর গলার মধ্যে একটু কাজ করা। তো আমার ড্রেসটা ভালো লেগেছে। তো ভাবলাম যে আচ্ছা এই ম্যাটেরিয়ালস তাতে কি হয়েছে কিনি। তো আমি না প্রাইস দেখে পুরোই অবাক। তো লিয়ানাকে আমি বলছিলাম যে, "লিয়ানা দেখো তো আমি যে প্রাইসটা দেখছি এটা কি ঠিক দেখছি কিনা না ভুল দেখছি?" তো লিয়ানা দেখে আমার দিকে তাকিয়ে আছে। তার মানে হচ্ছে আমি যেটা দেখেছি ঠিকই আছে। মানে এই সিম্পল নরমাল ড্রেসটার দাম নাকি ৳৯,৫৫০ মানে ভাবা যায়? এই কোয়ালিটির ড্রেস হচ্ছে নূরজাহানে ১২০০ থেকে ৳১৫০০ য় পাওয়া যায়। আর ওনারা হচ্ছে সেল করছে ৳৯,৫৫০। আমি তো দেখে পুরোই অবাক। তারপর আরেকটা কাফতানের মতো পছন্দ হয়েছে। তো ওইটার প্রাইসও হচ্ছে ৳৭,৫০০। আমি তো জামার এপিঠ-ওপিঠ খুঁজছিলাম যে কি এমন স্পেশাল জিনিস আছে এটাতে যে এত দাম। তো আমি হচ্ছে জামার দামগুলো একটু রেকর্ড করতে চেয়েছিলাম জামাসহ। কিন্তু কেন জানি হচ্ছে শপিং করতে গেলে পেছন, পেছন মানুষজন ঘুরে আমি মানে বুঝে পাই না। আর শুধু ঘুরে তা না, মানে রীতিমতো বলা শুরু করে দেয় যে, "ম্যাডাম এটা দেখেন, এটা নতুন কালেকশন আসছে, এইটা" মানে আমার মাথা নষ্ট করে দেয়। স্টোরে কিন্তু আরো অনেক মানুষ থাকে। ভাই ওদের পেছনে যান না, আমার পেছনেই আসতে হবে। কেন জানি ওরা হয়তোবা ফেস দেখলে বুঝে যায় যে এই মানুষটা হয়তোবা কেনাকাটার পারপাস এ এসেছে। তো যাই হোক সেখান থেকে রেগেমেগে বের হয়ে গেলাম। তারপর ভাবলাম যে আর্টিজান এ যাই। কারণ আর্টিজান এও তো মানে টপস, শার্ট এগুলোর জন্য খুবই ফেমাস। আর আমিও পার্সোনালি আগে যতগুলো শার্ট পরতাম সব আর্টিজান থেকে কিনতাম। তো লিয়ানাকে নিয়ে গেলাম মানে ফার্স্ট ফ্লোরে যেটা সেইটা মানে গ্রাউন্ড ফ্লোরে তো একটা আছে ওইটার কথা বলছি না ফার্স্ট ফ্লোরে। ওইখানে যাওয়া মাত্রই আমার আরেকটা ড্রেস পছন্দ হয়েছে ওইটাও শর্ট প্যাটার্ন কটনের মধ্যে। এত সুন্দর ড্রেসটা মানে সিম্পল। তাই আমি ভাবলাম যে এটা তো আমি মাস্ট নিবই। কিন্তু প্রাইস দেখে কি আর নেয়ার মানে কি বলে ইচ্ছা থাকে? ওই ড্রেসের দাম ৳১৫,০০০ মানে বিশ্বাস করেন আমার আমার এত মানে অবাক লেগেছে এই ব্যাপারগুলো যে ড্রেসের দাম এত কেন হবে? মানে তাও আবার সিম্পল ড্রেস, স্পেশাল কোনো কিছুই নেই। তো ওইখানে শার্টও কেনা হয়নি। সবকিছুই দামই এখন আকাশছোঁয়া হয়ে গিয়েছে। যে শার্ট আমি আগে ১৫০০-১৮০০ করে পড়তাম সেগুলো এখন ৩,৫০০-৪,০০০ তো যাই হোক, এরপর যা কেনার কিনে বাসায় চলে এসেছি। আর নুডলসটার রিভিউ দেই একটু। এই নুডলসটার টেস্ট কিন্তু আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আসলে ফ্রাইড চিকেনের একটা ফ্লেভার পাওয়া যায় কিন্তু একদম যে পুরোপুরি ফ্রাইড চিকেনের টেস্ট তা না। মসলার একটা ফ্লেভার পাওয়া যায় আরকি। আর সবচেয়ে ভালো লেগেছে এই কারণে, লিয়ানা হচ্ছে এই নুডলসটা খুবই পছন্দ করেছে। নরমালি দেখা যায় লিয়ানা এই ধরনের মানে সবজি দিয়ে নুডলস রান্না করলে একদমই খেতে চায় না। আমি একটু স্পেশাল ভাবে যে একটা নুডলস রান্না করি সেটা সে খায়। কিন্তু এরকম করে খেতে চায় না। জাস্ট এই ফ্রাইড চিকেন ফ্লেভার এর কারণে লিয়ানার কাছে এই সবজিওয়ালা মানে নুডলসটা ভালো লেগেছে। তো এইটা ভালো লেগেছে দেখে আমি অনেক খুশি। কারণ নুডলস সবসময় ঘরে থাকে কিন্তু সে খেতে চায় না দেখে করে দেওয়া হয় না। এই যে সকালের ব্রেকফাস্ট, স্কুলের টিফিন নিয়ে একটু টেনশনে পড়তে হয়। তো ভাবলাম যে যাক এট লিস্ট এটা তার ভালো লেগেছে। এটা দিয়ে এখন কাজ চালানো যাবে। আজকে কিন্তু আমি সকাল ৬:৩০ থেকে ক্যামেরাটা অন করেছি। নরমালি এই সময়ে আমি তেমন কোনো কিছু রেকর্ড করি না।
রেকর্ড না করার কারণ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে এত দৌড়ের উপর থাকি যেমন লিয়ানাকে ব্রেকফাস্টে দিয়ে তারপর হচ্ছে ওর জন্য যদি কোনো মানে স্ন্যাক্স বানানো না থাকে সেটা চুলাতে কিংবা ওভেনে বসিয়ে দিয়ে আমি টুকিটাকি যে কাজগুলো থাকে এগুলো কিন্তু করা শুরু করি। সো ক্যামেরা অন করে এই দৌড়াদৌড়ি করে কাজ করতে গেলে কিন্তু অনেক লেট হয়ে যায়। তো এর জন্য আর করা হয় না। আজকে একটু রেকর্ড করার কারণ হচ্ছে আরএম লিয়ানাকে নিয়ে মানে বের হবে স্কুলের বাসে দিয়ে আসার জন্য। তো আমি একটু রিল্যাক্স আছি। তো ভাবলাম যে একটু অন করে কাজ করি। তো যাই হোক কালকে যে নুডলস বানিয়েছিলাম আর বিফ স্টেক করেছিলাম সেটাই হচ্ছে আজকে আমি লিয়ানাকে স্কুলে লাঞ্চে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আরএম কিন্তু বিফ খায় না। আমি জাস্ট হচ্ছে একটু টেবিলটা সেটআপ প্লেটটা সুন্দর দেখানোর জন্যই ৩ জনের প্লেটে হচ্ছে বিফ স্টেকটা দিয়েছিলাম। তো পরবর্তী যেটা ছিল সেটা লিয়ানাকে দিয়ে দিয়েছি। ঈদের জন্য কিছু শপিং করেছি তো চলেন সেটা আপনাদেরকে দেখাই। এখানে লিয়ানার জন্য একটা ড্রেস কিনেছি। ফাইনালি একটা চয়েস করতে পেরেছে সে। তো আমি আর প্যাকেট খুলে দেখালাম না। কারণ লিয়ানা এটা পছন্দ করে না। যখন পড়বে তখন দেখে নিবেন। আর আমি এবার 12 থেকে ড্রেস কিনেছি। কারণ 12 এর ড্রেসটা আমার কাছে খুবই রিজনেবল মনে হয়েছে। আর এটাও একটু শর্ট প্যাটার্ন আর ওই যে বললাম যে একটু সিল্ক ম্যাটেরিয়ালস এর মধ্যে। আর কালারটা না অনেক ভালো লেগেছে আমার কাছে। আমার এই কালারের কোনো ড্রেস নেই। তো ভাবলাম যে এটা তো আমাকে নিতেই হবে। যদিও এটা হচ্ছে ওভার সাইজ। তো আমার কোনো সাইজ ছিল না। কিন্তু পরার পর দেখলাম যে ওভার সাইজ হলেও দেখতে বেশ ভালো লাগছিল। তো এর জন্য আমি এটা নিয়ে নিয়েছি। আর আমাদের ২ জনের ড্রেসই কিন্তু এবার বাজেটের মধ্যে ছিল। সেই সাথে আমি যে সেদিন মানে বেস্ট বাইতে গিয়েছিলাম, তো ওইখান থেকে কয়েকটা জিনিস কিনেছিলাম। তো আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে আজকে দেখিয়ে দেই। তো এই যে এই লিফ আপনার ডিশটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এটার আরেকটা বড় সাইজ ছিল। কিন্তু বড় সাইজটা আমি কিনিনি। কারণ মনে হলো এত বড় সাইজের আমার দরকার নেই। তারপর এইটাও কিনলাম। এটাও দেখতে ভালো লাগলো। মনে হলো যে রাফ ইউজ এর জন্য কাজে আসতে পারে। আর এই ধরনের হোয়াইট টাইপের জিনিস দেখলে না আমার কাছে কেন জানি মনে হয় যে এটা কিনতেই হবে। তো প্রাইস গুলো আপনাদেরকে একটু করে দেখিয়ে দিলাম। সেই সাথে আমি এখান থেকে একটা মানে রান্না করার হাঁড়ি কিনেছি। তা আমি তো নিউ মার্কেট গিয়েছিলাম একটা সুন্দর দেখে হাঁড়ি কিনার জন্য কিন্তু আর কেনা হয়নি। তো ভাবলাম যেহেতু বেস্ট বাইতে এসেছি তো এখান থেকে কিনি। যদিও মানে এইটা যে আমার অনেক বেশি পছন্দ হয়েছে তা কিন্তু না। আমি একটু সুন্দর দেখে মানে অ্যাস্থেটিক টাইপের একটা হাঁড়ি কিনতে চাচ্ছিলাম। কিন্তু সেখানে গিয়ে পাইনি। তো ভাবলাম যে আচ্ছা এটা নেই। তবে এইটার নবটা দেখেন একদমই কোয়ালিটিফুল না, ভালো না। আমি যখন কিনেছি তখন এই নবের মানে এটা আমি খেয়াল করিনি আরকি অ্যাকচুয়ালি। বাসায় আসার পরে তারপরে নবটা খেয়াল করলাম। তো এখন আর কি করার। আর এটা কিন্তু এসকিবির একটা হাঁড়ি। আমি এর আগে এসকিবির মনে হয় নিজে কখনো কিনে কোনো কিছু ইউজ করিনি। ২-১ টা জিনিস গিফট পেয়েছিলাম। তো বাইরেরটা হচ্ছে এসকেবি আর ভিতরে হচ্ছে আপনার মানে ননস্টিক। তো দেখি এটাতে রান্না করে কেমন লাগে। এই ছিল সিম্পল কিছু শপিং। তো প্ল্যান করেছিলাম আরো কিছু জিনিসপত্র কিনবো। কিন্তু এখন আর কেনার ইচ্ছা নেই। তার কারণ হচ্ছে ঈদের সময় হয়তোবা কোথাও বেরিয়ে হতে পারবো না। কারণ ঈদের ৪ দিন পরই হচ্ছে লিয়ানার এক্সাম শুরু। তো এই রুটিনটা দেখার পর আমার মেজাজ এত খারাপ হয়েছে যে ৪ দিন পর এক্সাম এটা কোনো কথা মানে এক্সাম যদি নেয়ার হয় তাহলে এইটা তো মনে করেন ঈদের এই আগে ১ সপ্তাহের মধ্যেই নিয়ে নিতে পারত। সেটা না করে তারা হচ্ছে ঈদের ঠিক ৩ দিন পর হচ্ছে স্কুল খুলবে। তার ১ দিন তার পরের দিনই হচ্ছে ফাইনাল এক্সাম। মানে এটা আমার এত বিরক্ত লাগলো। তো এই রুটিন দেখে মনে হলো যে আর কোনো শপিংই করব না। কারণ বেরি যদি হতে না পারি তাহলে শপিং করে কি হবে? আচ্ছা, আমি যে বেস্ট বাইতে গিয়েছিলাম এটার লোকেশনটা বেশ কয়েকজন আপু জানতে চাচ্ছিলেন। এটা হচ্ছে গুলশান ১ এর ডিসিসি থেকে মহাখালী যাওয়ার যে রোড আছে সেইখানে মানে ডিসিসি থেকে একটু সামনে বাড়লে হাতের ডান পাশে এই শোরুমটা পড়বে। তো আজকে আমি এখানেই বিদায় নিয়ে নিবো। সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।